হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে হাজির হয়েছি। তোমাদের প্রথম চ্যাপ্টার যে আন্তর্জাতিক সম্পর্ক আছে তার থেকে যে কোশ্চেনগুলো থাকতে পারে, 1 নম্বর আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। এর সাথে থাকতে পারে আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। বা কোশ্চেনটা ঘুরিয়ে এরকম থাকতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এটার অথবা দিয়ে থাকতে পারে, বিশ্বায়ন বলতে কী বোঝো, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনগুলো বিগত বছরের কোশ্চেনে এসেছিল, তাই এটাই ইম্পর্টেন্ট অনুযায়ী আপনাদের কাছে তুলে ধরা হলো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে, একটু লাইক দেবে। তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে যে বড় কোশ্চেন থাকতে পারে সেটি হলো কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ থেকে। 1 নম্বর প্রশ্ন থাকতে পারে, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদী তথ্যটি আলোচনা করো, অথবা কার্ল মার্ক্সের রাষ্ট্রীয় সংকট তথ্যটি আলোচনা করো। এটা না দিয়ে কোশ্চেনটি এরকমও দিতে পারে, গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি আলোচনা করো। তোমরা এই কোশ্চেনগুলো রেডি রাখবে, অবশ্যই এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে চলেছে। তোমাদের তৃতীয় দাগে যে বড় কোশ্চেন থাকতে পারে সরকারের বিভিন্ন ভাগ থেকে। 1 নম্বরে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়ে আলোচনা করো। বা এটাও থাকতে পারে, এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও, বা দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এই দুটি কোশ্চেন একসাথেই করলে যেরকমভাবে আসুক না কেন তোমরা সঠিকভাবেই উত্তরটি লিখতে পারবে। তারপরে যে কোশ্চেনটি তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটি হচ্ছে ভারতের শাসন বিভাগ থেকে। এখানে অনেক প্রশ্ন থাকে, তার মধ্যে এই দুটোই করে গিয়ে হয়তো পেয়ে যেতে পারো। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, বা রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন হয়, এই দুটি কোশ্চেন এবছর খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর ভারতের আইন বিভাগ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে চলেছে, 1 নম্বরে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিগুলি আলোচনা করো। বা এটাও থাকতে পারে, স্পিকারের ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো। তার সাথে সাথে তোমরা দেখে যাবে লোকসভা ও রাজ্যসভার পারস্পরিক সম্পর্কগুলি আলোচনা করো। বিগত বছরও নয়, এবছরও এই রকমের কোশ্চেনগুলি আসতে চলেছে, যেগুলি আপনারা খুব যত্ন সহকারে দেখে যাবেন। এরপর তোমাদের যে ভারতীয় বিচার বিভাগ যে চ্যাপ্টার আছে সেখান থেকে যে কোশ্চেনগুলো আসতে চলেছে, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বরে থাকতে পারে, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝায়, বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা আলোচনা করো। এর সাথে সাথে তোমরা এটিও দেখে যাবে, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করেই প্র্যাকটিস করে যাবে। তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই আমাদের আশা। থ্যাংক ইউ।